কই ছিলা? কাজ ছিল। ফোন বন্ধ কেন? ও আসলে সময় পাই না চার্জ দেওয়ার, চার্জ অফ। কোন কাজে ব্যস্ত ছিল একটু বলবা আমাকে? তুমি কি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া করবা? এই জায়গায় দাঁড়ায় ঝগড়া করা মানে কি জানো? বিল্ডিং এর মানুষজন জানবে, প্রেস্টিজ থাকবে। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি এখান থেকে যাবা না, কই ছিলা? দেখো আমি অফিস থেকে আসছি, ফ্রেশ হই, দেন তোমার প্রশ্নের অ্যানসার দেব আমি। ও ফ্রেশ হবা? ফ্রেশ হলে তো তোমার শরীরের বাইরের ময়লাটা ক্লিন হবে, কিন্তু তোমার মনটা যে অপরিষ্কার ওটা কিভাবে ক্লিন করবা? হাসতেছো কেন? আমি হাসির মধ্যে কি বললাম? কেন হাসতেছি? যে কথাটা আমার বলা দরকার সেটা তুমি বলে দিছো, সেজন্য হাসি পাচ্ছে আমার। হো, আমার মন অপরিষ্কার না? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম আমার মন অপরিষ্কার, তো আমার মন অপরিষ্কার দেখে কি তুমি আমার সাথে এই ধরনের নোংরামি করবা? আমি কি নোংরামি করলাম? কি নোংরামি করলাম আমি তোমার সাথে? একদম গলা উঁচা কথা বলবা। আমি তোমার অফিসে ফোন দিছিলাম, তুমি আজকে অফিসে যাও নাই, জাস্ট অ্যাটেন্ড করে বের হয়ে গেছো। হ্যাঁ তাই তো করছি। এতে নোংরামির কি আছে? অফিসের বাইরেও অফিসের কাজ থাকতে পারে। কই যাচ্ছ? ইন্টারকমে রিং বাজতেছে, দেখতেছো না? বাজু, এখন তুমি আমাকে বলো তুমি কই ছিলা, কি কাজ ছিল তোমার? আচ্ছা আমি তোমাকে কতবার বলবো যে আমি অফিসের কাজে বাইরে ছিলাম? তোমার কি মনে হয় আমি কিচ্ছু জানি না? এতই যদি জানো তাহলে প্রশ্ন করছো কেন তুমি আমাকে? গার্লফ্রেন্ডকে নিয়ে বাইরে থাকা কি অফিসের কাজের মধ্যে পড়ে? ও আচ্ছা, তাই নাকি? আমার গার্লফ্রেন্ড কি হোয়াটসঅ্যাপে তোমাকে ছবি পাঠিয়েছে? এতটা নিশ্চিত হয়ে কথা বলতেছো কিভাবে তুমি? হোয়াটসঅ্যাপে ছবিটা? হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে তো হয়েই যেত, এতক্ষণে তোমার হাতে কি চলে আসতো তুমি তো খুব ভালো করেই জানো। আমি জানি তো, আর অনেক কিছু আসতে পারতো। তার সাথে যদি ডিভোর্স লেটারটা আসতো আমি অখুশি হতাম না। তাই ডিভোর্স লেটার? তো আর কি কি আসতো একটু শুনি আমি। আর অনেক কিছু আসতে পারতো। ডিভোর্স লেটার আসতে পারতো, জীবন নাশের হুমকি আসতে পারতো, তারপর হচ্ছে আমার চাকরিটাও চলে যেতে পারতো। কারণ তোমার ফ্যামিলির লোকজনের তো অনেক পাওয়া। অবশ্য আমার মতো অথর্ব মানুষের বেঁচে থাকার কোনো দরকারই নেই। তাই তো বলছি, তুমি তো এইটাই চাও যে আমি যাতে তোমাকে ডিভোর্স লেটারটা দেই, তাই না? কিন্তু এত তাড়াতাড়ি এত সহজে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আমি খালি অপেক্ষা করছি হাতের নাতে আগে তোমাকে ধরতে পারি, তারপর। তারপর কি? তারপর আমাকে ছেড়ে চলে যাবা? তুমি তো মনে হয় এই আশাতেই বসে আছো, এটাই তো তুমি চাও। আমি সবসময় চাই, কিন্তু আমি পারি না। কেন পারছো না শুনি, একটু বলো কেন পারছো না? সেটা বলা পারো, কারণ তুমি সবসময় বলো আনান বড় হচ্ছে, ওর সামনে ঝগড়া করতে নেই। এক্স্যাক্টলি, আনানের সামনে এই আনান 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 কোথায়? আনান 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 আনান, গেট তো খোলা। দারোয়ান, এই দারোয়ান! উফ, দারোয়ানের নামটা দেখি সেটাই তো আমার মনে নাই। সেলিম। সেলিম না? পরে দারোয়ানের চাকরি মনে হচ্ছে নাম হচ্ছে সম্রাট সেলিম। এই সেলিম, সেলিম! এই দারোয়ানটারে তুমি না লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো। আমি কি করছি? দারোয়ান কি শুধু আমাদের ফ্ল্যাটে নাকি পুরো বিল্ডিং এর দারোয়ান তো একজন? আচ্ছা ঠিক আছে, ফোন দাও। আমি তো ফোন নিয়ে আসি নাই, ফোন তো বাসাতে। কেমন লাগে জানো না, এই সময় ফোনটা খুব জরুরি। আমি জানি জরুরি, তো তোমার ফোন দিয়ে ফোনটা দাও না। আমার ফোন দিয়ে দিবে? তুমি জানো না যে আমার ফোনে চার্জ নাই? বলছি না তোমাকে? এই আই কই যাও? কই যাই মানে? আমি রাস্তা খুঁজে আসি। না না, তা আমি কি করব? তুমি এখানে থাকো, আমি দেখে আসি। না না না, আমি যাই, তোমার উপর আমার ভরসা নাই। আরে কি আনান, কি মানে মিনিমাম কমন সেন্স তাই না? বাচ্চাকে এভাবে নিয়ে চলে গেছো তুমি? যে পাশের দোকানে নিয়ে গেছি চিপস আনতে। ও তুমি রোদা চিপস আনতে হবে? তো বলছে চিপস খাবে, তো আমি নিয়ে গেছি ওকে। তুমি কি মানে এইগুলো কোনো কমন সেন্স নাই না? আর আমাকে ইনফর্ম করছেন যে আপনি ওকে নিয়ে যেতেছেন? আমি তো ফোনে কল দিছি, আপনি তো ধরেন নাই। বাবা এরকম করলে হয়? মাম্মাম ভয় পায় না? তুমি জানো না মাম্মাম কত টেনশন করে? বাবা তুমি কোথায় গেছিলে বাবা? কি ব্যাপার সেলিম? আনানের নিয়ে কোথায় গেছিলে? আবারও সব বলছি তো। আবার বলছিস মানে? আমারে বল, আমি শুনতে চাই। আমি আবারও বলছি তো। বললাম না আমারে বল, আমি সবকিছু শুনতে চাই। আমি এক কথা বারবার বলি না। কি বলে তুই? তোর এত বড় সাহস? এই কি করছো? তুমি চুপ থাকো, একদম কোনো কথা বলবো না। তোমার আজকারে পাই পাই ও মাথায় উঠছে একদম। এই কই গেছিল বল? আরে স্যার, আমি তো ডিউটি করতেছিলাম। ওই আনান সাহেব সিঁড়ি বেয়ে নিচে নামলো, আমি তার আবার কোলে নিয়ে উপরে নিতেছিলাম, সে কান্নাকাটি শুরু করলো, চিপ খাইবো। সেই জন্য চিপস খাওয়ার জন্য নিয়ে গেছিস বাইরে না? হ্যাঁ। আমাদের জানাবি না? আরে স্যার, আপনারা কল করছিলাম তো ইন্টারকমে, আপনারা তো ফোনটা বিজি করে রাখলেন। চিপস আনতে এত সময় লাগে?
স্যার ওই আনান সাহেব সব সিপ খায় না, এটা তো আমি জানি না, পর হে টেমাতার দোকানে গিয়া এই যে সিপ পাইলাম। আর কোনোদিন যদি এই কাজটা করছিস না তোর খবর আছে, একদম চাকরিটা খেয়ে ফেলাবো। আচ্ছা রাখো, বসো বাবা, আমার খুলে আসো। ওর তো একার দোষ না তাই না, দোষ তো আমাদের। কোনো কথা বলবো না, তোমার জন্যই কিন্তু এই কাজটা হচ্ছে বাবা। তুমি কেন গেছি, নিচে আসছিলে কেন তুমি বলো তো? হ্যাঁ বাবা, কি ব্যাপার, ফোনটা ধরো, তো উঠে যাবে। না থাক, তোমার যদি এখানে কথা বলতে অসুবিধা হয় তাহলে বাইরে গিয়ে কথা বলো, ও তো বারবার ফোন দিতে থাকবে। ও মানে এই ওটাকে যে তোমাকে বারবার ফোন দিচ্ছে? আসলে এই সন্দেহ নামের রোগটা না তোমার মনের ভিতর থেকে কখনোই যাবে না। এটা তোমার সন্দেহ না, এটা হচ্ছে আমার অনুমান, আর আমার অনুমান কখনো ভুল হয় না। তুমি কি অনুমান করছো যে এত রাতে আমার বান্ধবী ফোন দিচ্ছে? তুমি যদি সেটা অনুমান করে থাকো তাহলে তোমার অনুমান ভুল। আমি তো বলিনি যে আমি অনুমান করছি তোমার কোনো বান্ধবী তোমাকে এত রাতে ফোন দিয়েছে। তাহলে কে? আমার মা ফোন দিয়েছে? উনি এত রাতে খুব ভালো করেই জানেন যে তার ছেলে আমার সাথেই থাকবে, সো উনি ফোন দিয়ে এত বড় বোকামি করবেন না। উনি আর কোনোদিনই। ও, তো এটার জন্য কি তোমার মন খুব খারাপ? লিজা, একবার মাথা ঠান্ডা করে ভাবো, 10 মিনিটস বাড়িতে ছিল না, তুমি কি পরিমাণ অস্থির হয়ে গেছো। আর আমার মা আমাকে কত বছর দেখে না, ওনার মনের অবস্থা কি, উনি কি পরিমাণ কষ্ট পাচ্ছে ভাবো। তুমি তো যাও ওনার সাথে মাঝে মাঝে দেখা করতে, আমাকে না জানিয়ে। লিজা, আমি তোমার জন্য কি করি নাই? তোমার দেওয়ার শর্ত মেনে আমি আমার পরিবার পরিজন ছেড়ে তোমার সাথে সংসার করছি। আচ্ছা, তুমি কি একবারও জানতে চাইছো যে আমার পরিবারে কয়জন সদস্য সংখ্যা, আমার মার কি অবস্থা? তুমি তো কখনো আমার কোনো আত্মীয় স্বজন এই বাড়িতে আসতেই দাও নাই। আমি তো তোমাকে শর্ত দিয়েছিলাম, তুমি শর্ত না মানলেই পারতে, শর্ত না মেনে তুমি অন্য মেয়েকে বিয়ে করলেই পারতে, আমি তো আর বাধা দিতে যাইনি। ওই যে বললাম, ওই সময় আমি তোমার প্রেমে অন্ধ ছিলাম। এখন কি হয়েছে, এখন তোমার চোখ খুলে গেছে। তোমার চোখটা যেহেতু খুলে গেছে, এক কাজ করো, তোমার মায়ের পছন্দ করা মেয়েটাকেই তুমি বিয়ে করো। হ্যাঁ, আমি কোনো বাধা দিব না। মাঝে মধ্যে কিন্তু আমার সেরকমই মনে হয়, কিন্তু আমি পারি না। কেন পারো না? আটকে আছো কিসে? আমি তো অনুমতি দিয়েই দিলাম। তোমার জন্য না, আমি পারি না, আমার মায়ের জন্য। আমার মা আমাকে বলে দিয়েছে যে আমি যেন ওনার সামনে কখনোই না যাই, আমার এই চেহারাটা উনি দেখতে চান না। বাহ, তোমার মা তোমাকে এই কথা বলেছে, কিন্তু এটার জন্য তুমি বারবার আমাকে দোষারোপ করো কন্টিনিউয়াসলি, কেন বলো তো? আমি তোমাকে দোষারোপ করছি কোথায়? ও, তাহলে কাকে দোষারোপ করো? আমার দোষ তো আমার ভাগ্যের। দোষ হচ্ছে তোমার নিজের কর্মফলের, তোমার ভাগ্যের না। হ্যাঁ, ঠিকই বলছো, দোষটা আমার কর্মফলের, তোমাদের কারণ না, আমার ভাগ্যের না। কি ব্যাপার, ইদানিং বাসাটা মনে হয় তোমার কাছে খুব অসহ্য হয়ে যাচ্ছে। দিনের আলো ফোটার সাথে সাথে তুমি বাসা থেকে ফুটে যাচ্ছ। দেখো, বিষয়টা আসলে সেরকম না, অফিসে একটা জরুরি মিটিং আছে, তাছাড়া আজকে একটা প্রেজেন্টেশন আছে, সেটা আমাকেই করতে হবে। জানো তো বাঙালির 3টে হাত, ডান হাত, বাম হাত আর অজু হাত। লিসা, ওই 3টে হাত ছাড়াও আর একটা হাত আছে। সেটা কি? সেটা তোমাকে আমি বলতে চাই না, বলে তুমি কষ্ট পাবা। হ্যাঁ বল। কি হয়েছে বল। তুমি যদি পারো তাহলে এখনই বাসায় আসো। বাসায়? কেন, কি হয়েছে? আব্বার শরীরটা কেমন যেন লাগু করছে, আমি কি করবো বুঝতে পারছি না। তুমি আসলে আব্বাকে নিয়ে হাসপাতালে যাবো। আচ্ছা আচ্ছা, আমি আসছি। শোনো না, আব্বুর শরীরটা মনে হয় খারাপ করছে, আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, আমি একটু বাসায় যাবো। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, কি হয় আমাকে জানাবা, ঠিক আছে? আর অফিস থেকে ফেরার সময় আমি ওই বাসায় যাব। আমি আগে বাসায় যাই, আগে দেখি কি অবস্থা, আমি তারপর তোমাকে জানাচ্ছি। ঠিক আছে।
কি ব্যাপার ইমরান ভাই, দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলবেন? হ্যাঁ, বলতে আসছিলাম কিন্তু সাহস পাচ্ছি না। কি বলেন, সাহস পাচ্ছেন না মানে? আরে ঠিক আছে, বসেন, এক গ্লাস পানি খান, তারপর হচ্ছে সাহস সঞ্চয় করে কথা বলেন। বসেন বসেন বসেন, পানির কথা বলি না। না, সাহস হয়েছে, এখন বলতে পারবো। এত তাড়াতাড়ি সাহস চলে আসছে কিভাবে? মানে মৃদুর কথা মনে হলো তো, মৃদুর কথা মনে হতেই সাহস বেড়ে গেল। তার মানে ভাবির সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে গেছে, এখন দেখা করতে যাবেন, রাইট? জি ভাই, মিটে গেছে। লাঞ্চের আগে যদি ফিরে আসতে পারেন তাহলে আমি ছাড়তে পারবো। কিন্তু আমার তো ওর সাথে লাঞ্চ করার কথা। তাহলে এত আগে যাবেন কেন? না মানে আমি তো যাব লাঞ্চের আগেই, কিন্তু এখন তো আসছি আপনার পারমিশনটা নিতে। ও আচ্ছা ঠিক আছে, আপনি লাঞ্চ শেষ করে চলে আসবেন, বিকজ আমার শ্বশুর হচ্ছে অসুস্থ, ফোন আসলে যে কোনো মুহূর্তে আমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি লাঞ্চ করেই চলে আসবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যান। ওকে, থ্যাংক ইউ। লিসা, আমি কিন্তু তোমার জন্য সবকিছু করতে পারি। সব করতে পারবা? অবশ্যই। আমি যদি বলি আমার জন্য এখন আগুনে ঝাঁপ দাও। অবশ্যই পারবো, কিন্তু তারপরেই বলবে না যেন তোমার জন্য সাগরে ঝাঁপ দিই। বললেও বলতে পারি। তাতে কিন্তু একটা ঝামেলা আছে, আমি যদি সাগরে ঝাঁপ দিই তাহলে আগুন কিন্তু নিভে যাবে। তুমি কি আমার সাথে ফান করতেছো? আমি ফান করছি না, যা করছি একদম সঠিক কাজটা করছি। শুনো, ফান করলে করতে পারো, বাট ভান করা যাবে। আমি ফানও করছি না, ভানও করছি না, যা করছি বুঝে শুনে করছি। তাহলে প্রমিস করো। কিসের? আগে প্রমিসটা করো। সেটা বলবা তো কিসের? তুমি আমাকে প্রমিস করবা যে বিয়ের পর তোমার বউ যা যা বলবে তুমি তাই তাই শুনবা, নো এদিক সেদিক। ওকে, আমি প্রমিস করছি এবং সাথে সাথে শপথ করছি। আমি শপথ করিতেছি যে বিয়ের পর আমার স্ত্রী যাহা যাহা বলিবে আমি তাহা তাহা পালন করতে বাধ্য থাকিব, অন্যথায় আমার স্ত্রী যে শাস্তি দিবে সে শাস্তি আমি মাথা পাতিয়া নিব। আর যদি স্ত্রীর অবাধ্য হন তাহলে আপনার স্ত্রী অন্যদিকে চলিয়া যাইবে, তখন কান দিয়াও কোনো কুল পাইবেন না। আচ্ছা ঠিক আছে, আমি তাহা তাহাই করিব হুম এবং তাহা তাহাই ভাবিব, হুম। কান দিব না। হ্যালো। স্ট্রেঞ্জ, মানে একেবারে টেলিপ্যাথি। আমি কিন্তু তোমাকে ফোন দেওয়ার জন্য ফোনটা হাতে নিয়েছিলাম, ইন দ্য মিনটাইম তোমার ফোন চলে আসছে। বাই দ্য ওয়ে, বাবা কেমন আছে? এটা তোমার ডাহা একটা মিথ্যা কথা। আর শোনো, এই ব্যাপারে এখন তর্ক করার ইচ্ছা বা এনার্জি কোনোটাই আমার নেই। দেখো, আমারও কিন্তু তোমার সাথে তর্ক করার কোনো ইচ্ছা নেই, কিন্তু এবার তো বলবে যে বাবা কেমন আছে। বাবার অবস্থা খুব একটা ভালো না। তার মানে তোমরা কি এখনো হাসপাতালে? না, এখন হসপিটালে না, বাসাতেই চলে আসছি। ওই ডাক্তার কতগুলো টেস্ট দিল, টেস্টের রিপোর্ট দেখে তারপর ডিসিশন নেবে। যাক, এটাও কিন্তু মন্দের ভালো। আচ্ছা শুনো না, আমার না কেন জানি মনে হচ্ছে আব্বুর এই অবস্থা শুধুমাত্র এই বাসার লোকজনগুলোর জন্য হয়েছে। মাসে মাসে কারি কারি টাকা নিবে, কিন্তু কোনো খোঁজ খবর নাই। শোনো লিসা, এটা কিন্তু সত্যি, স্ত্রী মারা গেলে স্বামীদের শেষ বয়সে একটু কষ্ট করতে হয়। আসলে নিজেদের লোকজন না থাকলে কাজের লোকজন দিয়ে তো আর প্রপার টেক কেয়ার করা যায় না। সেটাই তো। আচ্ছা, আমি ভাবছি আর কয়েকদিন আব্বুর সাথে এখানে থেকে যাব। তুমি তুমি থাকতে চাচ্ছ? কেন থাকবো না? মানে এই সময় সন্তান হিসেবে কি আমার পাশে থাকা উচিত না? এই কথাটা শুধু তোমার জন্য প্রযোজ্য, আমার জন্য না। কি ব্যাপার, কিছু বলছো না যে, চুপ করে আছো কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো, প্রতিটি সন্তান তো এমনই হওয়া উচিত। বাবা মার কষ্টের দিনে, তাদের দুঃখের দিনে তাদের পাশে থাকাই তো উচিত, তাই না? আচ্ছা শোনো, তুমি কিন্তু অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে যাবা, আর বাসায় গিয়ে কিছু একটা রান্না করে খেয়ে নিও। কেন,
আমি কি তোমাদের বাসায় আসবো না? তোমার বাবাকে দেখে যাবো না আমি? না, আজকে আসার দরকার নেই। কোনো দরকার হলে আমি তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, কখন কি হয় আমাকে জানাবে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ, আব্বুর ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। বাই। বাহ বাহ, এতদিন পরে আমার কথা মনে পড়লো। দেখো, যাতা কথা বলবে না। তোমাকে তো আমি ফোন দেই, তুমি কি কখনো আমাকে ফোন দিয়ে আমার খোঁজ খবর নিয়েছো? দেখো, আমি তোমার অভিযোগ তো চ্যালেঞ্জ করছি না। সেই ক্ষমতা তো তোমার নাই, চ্যালেঞ্জ করবে কিভাবে? আচ্ছা যাই হোক, যে জন্য তোমাকে ফোন করেছি, আজ রাতে কিন্তু তুমি আমার বাসায় আসবে। তাই নাকি? ও আচ্ছা, শোনো না, আমি কিন্তু খুব খুশি হতাম যদি তুমি ফোনে বলতে যে আজ রাতে তুমি আমার বাসায় আসবে। তাহলে তোমার বউ আমাকে ঝাঁটাপেটা করে বাড়ি থেকে বের করে দেবে। বউ যদি বাসায় না থাকে তখন কি আসতে? সেটা বিবেচনা করে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যে তোমার বাসায় যাব, উপলক্ষটা কি? তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি? না গো না। তাহলে শোনো, আমি যদি যাই আর আমার বউয়ের মতো তোমার হাজবেন্ডও যদি আমাকে ঝাড়ু পেটা করে বিদায় করে, তখন দিবে কিভাবে? ও কি আর ঢাকায় আছে? ঢাকায় নেই মানে? কোথায় গেছে? মনে হয় আকাশ থেকে পড়লে। ও যে মাঝে মধ্যেই অফিসের কাজে ঢাকার বাইরে যায়, তা তুমি জানো না? ও হ্যাঁ, তাই তো। আসলে কাজের চাপে না সবকিছু ভুলিয়ে যাই। বাই দ্য ওয়ে, বললেন না তো যে উপলক্ষটা কি? তেমন কিছু না, আজ একটা বড় চিতল মাছের কোপ্তা রান্না করেছিলাম তো, তাই ভাবলাম তোমাকে বলি। এটা তো তোমার একটা প্রিয় খাবার। রেসিপিটার কথা শুনে কিন্তু জিভে পানি চলে আসছে। আচ্ছা শোনো না, আমি যদি একটা আবদার করি, রাখবে? ছেলে মানুষের আবদার? আচ্ছা বলো দেখি, রাখার মতো হলে অবশ্যই রাখবো। না না না, ঠিক আছে, ফোনে বলবো না। আগে তোমার বাসায় আসি, তোমার হাতের সুস্বাদু খাবার খাই, দেন বলবো। ওকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, রাখি। স্যার, আপনার জন্য দাঁড়াইছিলাম, এত দেরি করলেন যে? আসলে আজকে অফিসে একটু কাজ বেশি ছিল তো, সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। সি সি স্যার, এটা তো আমার ডিউটি। সেলিম, কালকে থেকে না আমার মনটা খুব খারাপ। তোমার সাথে এরকম আচরণ করা আমার ঠিক হয় নাই। তুমি যে চাকরিটা করো, সে যত ছোট চাকরি হোক, তুমি তার চুরি করো না। তোমার সাথে এরকম আচরণ করা আমার ঠিক হয়নি। সরি ভাই। জি জি, আপনি ঠিকই বলছেন স্যার। আপনার মতো কয়জন আর ভাবে এরকম বলেন? সেলিম, তুমি একটা কাজ করো, এই 500 টাকা রাখো, তুমি কিছু খাবে। না না স্যার, লাগবে না স্যার, রেখে দেন, লাগবে না স্যার। আরে ধরো, তুমি না নিলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, ভাববে তোমার বড় ভাই দিয়েছে। নাও। ওহো সেলিম, একটা ভুল তো করে ফেলেছি। কি ভুল করছেন স্যার? আমার তো আবার প্রেশারের ওষুধ লাগে, সামনের ফার্মেসিটা অবশ্য বন্ধ, সেজন্য আনতে পারিনি। তুমি কি আমাকে প্রেশারের ওষুধটা এনে দিতে পারবা? স্যার, আপনি গেটের মধ্যে একটু দাঁড়ান, আমি যাই নিয়ে আইতেছি। স্যার, আমি যেখানে পামু সেখান থেকে নিয়ে আসবো, আপনি খালি ওষুধের নামটা বলেন। টেলমা 40, মনে থাকবে তো? টেলমা 40, টেলমা 40, টেলমা 40, আমার মনে থাকবো স্যার, আমি নিয়ে আইতেছি। এই কি ব্যাপার, এত তাড়াতাড়ি? স্যার, এই মোড়ের দোকানে পেয়ে গেছি, এজন্য দেরি হয় নাই, এই নেন। ওহ, ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ম্যাডাম, একটা খবর আছে। হ্যাঁ, কি খবর সেলিম, বলো। গতকাল রাতে স্যার অনেক রাতে আসছিল। এত রাতে আসছে? তাতে তোমার কি হয়েছে? এই যে আমারে ওই যে অনেক রাতে এসে বললো ওষুধ আনতে হইব, পরে আমি আমার ওষুধ আনার জন্য অনেক দূরে পাঠাইছি। আসার পরে আমার কেমন জানি একটা সন্দেহ হয়েছে। পরে আমি সিসি ক্যামেরা দেখলাম যে বাসার ভিতরে একটা মেয়ে ঢুকছে। মেয়ে? হ্যাঁ। কি ব্যাপার তুমি সকালবেলায়? এই কি ব্যাপার? কথা বলছো না কেন? সমস্যা কি তোমার? বলো তো। আচ্ছা আমি বুঝলাম না কি শুরু করছো তুমি? আরে আমি কিছু পাবো না। আমি আমি কিছু জানি না। না, কি দেখতেছো? আচ্ছা আমাকে বলবা কি লুকায় রাখছি কি? আমি বুঝলাম না তো, মানে কথা তো বলবা তুমি আমার সাথে। ফাইজলামি না? আরে আমার সাথে কি- ফাইজলামি? কি শুরু কি করছো? মনে আমাকে করো যে আমি বলবা তো কিছু clear জানি না, করে। আমি কিছু বুঝবো না? ইসা আমার যা কথাটা ইচ্ছা শুনো না, তাই আমাকে করবা। ক্লিয়ার করে বলবা না কি হচ্ছে? আমার বাপটা অসুস্থ, ওখান থেকে আমার এখানে চলে আসা লাগছে শুধুমাত্র তোমার নোংরামির জন্য। আমার কথাটা শুনো না, তুমি আমাকে ফাইজলামি ক্লিয়ারই না? করতেছো না, কি খুঁজতেছো আমি তুমি? দেখে তোমার সংসার করতেছি, অন্য কেউ হলে কেন ঠেকা পড়ে নেই সংসার করতে? আরে মেয়ে কই? মেয়েটা কই? কিসের মেয়ে? কোন মেয়ে? কার কথা বলতেছো? আমি কিছুই তো বুঝতেছি না। খবরদার আমার সাথে নাটক করবি না। মেয়েটা কই? আমি নাটক করলাম কোথায়? কোন মেয়ে? আমি তো কিছু বুঝতেছি না। তুই বাসায় যে মেয়েটাকে লুকায় রাখছিস, ওই মেয়েটা কই? আমাকে বল, মেয়েটা কই? দেখো লিসা, দিন দিন কিন্তু তুমি সাইকো হয়ে যাইতেছো। খবরদার আমার সাথে চিৎকার করবি না। তোর সাথে থাকলে সাইকোই হয়ে যাবো। মেয়েটা কই বল? বারবার বলতেছি এখানে কোনো মেয়ে নাই। কি বলতেছো? আমি কিচ্ছু বুঝতেছি না কিন্তু। তুমি বুঝতেছো না? আমি কি বলতেছি তুমি বুঝতেছো না? মেয়েটাকে কই লুকায় রাখছো? আবার একই কথা বলতেছো। মেয়ে নাই, তোমার যদি সন্দেহ হয় আরো খুঁজো না, যাও উপরে যাও, ভালো করে খোঁজো তুমি। ও, আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারছি, আমি আসার আগে তুই এই মেয়েকে বাসা থেকে বের করে দিছিস, তাই না? এইটুকু তুই তো কনফিডেন্টলি বলতে পারতেছিস যে বাসায় কোনো মেয়ে নাই। সত্যি করে বল। আচ্ছা, এই মেয়ের কথা তোমাকে কে বলছে? ও নিশ্চয়ই এটা দারোয়ানের কাজ। শালা দারোয়ান কিছুদিন ধরে আমার পিছন পিছন লেগে আছে, বুঝছো? আমি কিচ্ছু বলি নাই। অবশ্য দারোয়ানের দোষ দিয়ে লাভ কি? তুমি নিজেও তো দারোয়ানের কথা শুনে বিশ্বাস করছো। দেখো এটা কিন্তু ঠিক না। একদম ফালতু কথা বলবি না। আমি কারো কথা শুনে এখানে আসি নাই, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে তোমার কাছে? দেখো। আমার কাছে ভিডিও আছে। দেখো। কে মেয়েটা? বলতে পারবো না। আনাস মেয়েটা কে? বললাম তো বলতে পারবো না, নিষেধ আছে। আমাদের ছেলের কসম, মেয়েটা কে? ফালতু কথা বলবো না। তুই থাক তোর বাড়িতে, আমি আর তোর সাথে। তোর মতো বেহায়াল লম্পট মানুষের সাথে আমি আর থাকবো না। কি করবা? আমার ডিভোর্স দিবা? ডিভোর্স লেটার না? এতদিন কি ডিভোর্স লেটারের জন্য ওয়েট করতেছিল? এই মেয়ে ওয়েট করতেছিল ডিভোর্স লেটারের জন্য? এত সহজে তো আমি তোমাকে মুক্তি দিব না। তুমি আমার সাথে যা যা করছো সবকিছুর শাস্তি তুমি হারে হারে পাবে।
আপনি বলেন কি বলতে আসছেন। সেদিন রাতে তোমার ফ্ল্যাটে আমি গেছিলাম। বাহ, আপনার তো দেখে অনেক সাহস। তো এখানে কেন এসেছেন? আমি জানি তুমি হয়তো আমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতে পারো, কিন্তু একান্ত বাধ্য না হলে আমি এই বাসায় আসতাম না। তো এই বাসায় আপনি কেন এসেছেন? যাতে আমি আনাফকে মুক্ত করে দেই? না, আমি আনাফকে মুক্ত করতে আসি নাই, আমি আনাফের সাথে তোমারে যুক্ত করতে আসছি। আমার সাথে আনাফকে যুক্ত করে দিতে এসেছে? আপনি তো দেখি অনেক উদার। তো আনাফের সাথে আপনার সম্পর্ক কতদিনের? আনাফের জন্মের আগে থেকেই আনাফের সাথে আমার সম্পর্ক। জন্মের আগে থেকে? তার মানে তো আপনাদের প্রজন্মান্তরের সম্পর্ক। তো এই সম্পর্কের মাঝখানে আমি কি করছি? আমি তো পুরো কাবাব মে হাড্ডি। দুর্ভাগ্যের বিষয় কি জানো, বিয়ের এত বছর হয়ে গেল অথচ তুমি জানোই না তোমার কোনো ননদ বা দেবর আছে কিনা, আর থাকলেও তুমি তাদের চেহারা দেখো নাই। মানে আমি আরাফের বড় বোন বলি। আমি যেই কারণে এখানে আসছি সেটা তোমার আগে বলি। কিছুদিন আগে হঠাৎ করে আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে। তারা ঢাকায় আনা খুব জরুরি হয়ে পড়ছিল, কিন্তু সে ঢাকায় আসতে চায় না। তারা অনেক কষ্ট করে ঢাকায় আনতে রাজি করাইছি। শোন বলি, আমি কিন্তু ঢাকায় আসতে রাজি হয়েছি একটা শর্ত দিয়ে। আমাকে গ্রামের ওসমান যদি ওর বাড়িতে থাকতে দিতে না রাজি হইতো, দরকার পড়লে আমি গাছতলায় থাকতাম, তবু আমি আন্নামের বাড়িতে যাইতাম না। তোমার শর্তের কথা আমার মনে আছে মা। তুই কোনোভাবে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, এটা কিন্তু আমার বারণ। আচ্ছা, আমি কোনোভাবেই আনাফের লগে যোগাযোগ করব না। আমি জানি গোপনে তুই ওর লগে দেখা করার চেষ্টা করবি, আমার চিকিৎসার জন্য টাকা চাইবি। শোন মা, ওর বিয়ের পর থেকে কোনোদিনও আমি ওর থেকে টাকা পয়সা নেই নেই, আর কোনোদিন নিবও না। প্রয়োজন হয় বিনা চিকিৎসায় মরে যাব। কথাটা মনে রাখিস মা। তুমি একদম চিন্তা করো না মা, আমি তো আছি। মার অবস্থা খুব খারাপ হয়ে গেল, তার ইমিডিয়েট হসপিটালে ভর্তি করানো হলো। ডাক্তার বলল মার অপারেশন করতে হবে। আমি হসপিটালে মার সাথে থাকা শুরু করলাম। মা, এখন কেমন লাগতেছে? আগের থেকে অনেক ভালো রে। তোমার অপারেশনটা হইলে তারপরে দেখবা তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবা। খরচাপাতি কত লাগবে বলছে? খরচাপাতির চিন্তা করো না তো, জমি জমা আসছে কি জন্য? জমি জমা বিক্রির ব্যবস্থা হয়ে গেছে। আমার সব চিন্তা তো তোর জন্যই। আমার নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা। আমার জন্য কি তুই তোর জীবনটা নষ্ট করে ফেলবি? তোর ছোট ভাই বিয়ে করে ফেলছে, তোর বিয়ের বয়স তো শেষ হয়ে গেল। মা, তোমার অপারেশনটা হোক, তুমি সুস্থ হও, তারপরে দেখবা একটা ভালো পাত্র দেখে আমি বিয়ে করে ফেলছি। আল্লাহ নিশ্চয়ই এমন পাত্র আমার ভাগ্যে রাখছে যে বিয়ার পরে আমার আর তোমার দুইজনের দায়িত্বই নিব। আমার এত বড় বেতনের সুযোগ ছেলে থাকতে আমি মেয়ে জামাইয়ের কাছে থাকবো। তুমি হাসতেছো কেন? আমি কি তোমার হাসির কিছু বলছি? আমি হাসি না রে মা, হাসি দেখলি কই, আমি তো কাঁদতেছি। আচ্ছা মা, তোমার কিছু ওষুধ আনতে হইব। এই ওষুধগুলো এখানে পাওয়া যায় না, অনেক দূরে যাইতে হইব। তুমি কি কিছুক্ষণ একা থাকতে পারবা? হ্যাঁ পারবো, এখানে একলা কই, নার্স আছে, ডাক্তার আছে, খুব পারবো, যা তুই। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমার কিছু লাগলে তুমি নার্সদেরকে ডাইকা নিও। আমি আসি তাইলে। আচ্ছা। আসি মা। আপা, আপা তুই এখানে এত রাতে? আপা আমার কথা শুন, তুই এখানে কেন? কি 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 কাজ তোর? আমি তোর পথ ছাড়তে কইতেছি, পথ ছাড়। আপা, আপা তুই আমার কথাটা শুন। তুই এত রাত ওষুধ কেন? কার জন্য? মা কই? মা হসপিটালে, মার জন্যই ওষুধ কিনতে আসছিলাম। হসপিটালে মানে? মার কি হয়েছে? মার অনেক বড় একটা অপারেশন করতে হবে, এই জন্য ওষুধ কিনতে আসছি। মার অপারেশন হয়েছে, তুই আমারে বলবি না?
তুই ভালো করেই জানোস আমি তোরে কেন বলি না। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে আমি ভুল করছি, অন্যায় করছি, কিন্তু সেই অন্যায়ের তো একটা সমাধান আছে। আর তুই তো আমাকে বলতে পারতি, তুমি বলতে পারতি না? বল। মা আমারে কসম দিছে তোরে যাতে আমি না জানাই, তোর থেকে যাতে কোনো হেল্প আমি না নেই। আচ্ছা ঠিক আছে, আমার কোনো হেল্প করার দরকার নেই, কিন্তু আমার কাছে নিয়ে চল আমার। মার লগে তুই দেখা করতে পারবি না, শুধু শুধু যায় কষ্ট করিস না। আচ্ছা মার এই দুদিন আমি যদি পাশে না থাকি তাহলে আমার খুব খারাপ হয়ে যাবে। আমি এত কথা শুনতে চাই না, চল নিয়ে চল। ওই রাতে আনাফ মার সাথে দেখা করার জন্য খুব কান্নাকাটি শুরু করছে, কিন্তু মার শর্তের কথা আমি যখন আনাফরে জানাই তখন আনাফ মার শর্ত মানতে রাজি হয়েছে। কিন্তু আমার কয়েকদিনের গোসল না করা, ঠিকমতো বাথরুম করতে না পারার কথা শুনা আনাফ একরকম জোর কইরা আমার ওর বাসায় যাইতে বলছে। বিশ্বাস করো লিসা, কয়েকদিনের গোসল না করা আর আমার মেয়েলি সমস্যার কারণে বাধ্য না হলে আমি ওই দিন তোমাকে বাসায় যাইতাম না। দোষ যদি কিছু হয়ে থাকে তাহলে আমার হয়েছে, আনাফের এতে কোনো দোষ নাই। আমি কথা দিতেছি আনাফ আর কোনোদিন আমাদের সাথে যোগাযোগ করব না। মা, ডাক্তার বলছে তোমার তাড়াতাড়ি রিলিজ দিয়ে দিব। আরে তুমি এইখানে? উনি কে, চিনস তারে? ও লিসা, তোমার ছেলের বউ। ওরে তুই এখান থেকে যাইতে কর। মা আসছে যেহেতু কি বলতে চাই শোনো না। আমি বুঝে ফেলেছি, এই সব ষড়যন্ত্র তোর। আমি তোরে বলছিলাম আমরা যে ঢাকায় আসছি আনাপকে তুই জানাবি না, আনাপের থেকে একটা টাকাও তুই নিবি না। তুই ওর থেকে টাকা নিয়ে চিকিৎসা করছিস আমার? মা খবরদার, তুমি একটা কথাও বলবো না। আর তুই তুই যদি আনাপের থেকে টাকা নিয়ে আমার চিকিৎসা করায় থাকিস আমি আমার জীবন শেষ করে দিব। মা বিশ্বাস করো, আমি ওগো থেকে কোনো টাকা পয়সা নেই নেই। মা শুনেন না, ধরে নেন আমি আপনার মেয়ে, আমি তো কারো না কারো মেয়ে, তাই না? মনে করেন না আমিও আপনার মেয়ে, আপনার দুইটা মেয়ে। মা একজন মেয়ে আপনার মতো ভালো, আরেকজন মেয়ে আমার মতো জঘন্য। আমি জানি যে আমি অনেক খারাপ, কিন্তু আপনার মেয়ে যদি এরকম খারাপ হতো আপনি কি তাকে আরেকটা সুযোগ দিতেন না মা? তাকে কি ফেলে দিতেন? মা আমি আরেকটা সুযোগ চাই মা, ভালো হওয়ার জন্য একটা সুযোগ চাই, প্লিজ মা। আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি যে অন্যায়টা করেছি এটা ক্ষমার অযোগ্য অন্যায়, কিন্তু মা আমি যদি এখন একটা ভালো মা না হতে পারি তাহলে আপনার নাতি ও তো বড় হয়ে আমাকে কষ্ট দেবে, আমার সাথে খারাপ ব্যবহার করবে। প্লিজ মা, প্লিজ আমাকে মাফ করে দেন, আমাকে আর একটা সুযোগ দেন প্লিজ মা। আমিও তোমার মতো বয়সে যখন বউ হয়ে আসি আমিও তো ভাবছিলাম স্বামী শুধু আমার, পরে অবশ্য এই ভুল ভাঙে আমার। একবার ভেবে দেখো তো বৌমা, তোমার স্বামী মানে আনাপের উপর ওর জন্ম দেওয়া মায়ের কি কোনো অধিকার নাই? ওর বোনের কি কোনো অধিকার নাই? তাই যদি হয় তাহলে তো তোমার ছেলেও বড় হয়ে বিয়ের পরে তোমাদেরকেও তো তোমার মতো করেই দেখবে, তখন তোমার কেমন লাগবে বলো তো? দেরি তো হলো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি মা, আমাকে প্লিজ মাফ করে দেন প্লিজ মা। এই বোঝাবুঝি তুমি পরে করো, এখন বলো বৌমা আমার ছেলে কোথায়, আমার নাতি কোথায়? ওরা বাইরে অপেক্ষা করছে, আপনার অনুমতি ছাড়া তো ভেতরে আসতে পারবে না, এই জন্য বাইরে অপেক্ষা করছে। আনাপ, আনাপ, আনাপ বাবা এদিকে আয়। হাই বাবা, আসো দাদুমণি, আসো আমার কাছে আসো। দাদু তো আসো শোনা, দাদুর করে যাও। আসো।
কেন না বললো? হ্যাঁ শুনো শুনো বাবা শুনো। এই যে তোমার দিদিমণি। দিদি আচ্ছা আচ্ছা আমার কোলে আসো। আম্মা আম্মা আমি আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমার তুমি মাফ করে দাও আম্মা। মায় কি কখনো সন্তানের উপর রাগ করে থাকি রে বাবা? কতদিন ধরে দেখি না আমার মনটা যে কেমন করে, এটা তো তোরা বুঝবি না। ভাইয়া, আমার দাদু ভাই কত বড় হয়ে গেছে। বাবা এই যে দিদিমণি তো, এই যে ফুপি, এই যে ফুপি, এই যে যাবা ফুপির কাছে যাও যাও বাবা। আমার বৌমা, আমার লক্ষ্মী বৌমা।